সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে আমি গাজরটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেবার পর একটা ছিলারের সাহায্যে ভালোভাবে দেখতে পাচ্ছ ছিলে নিয়েছি আমি। তারপরে দুবার সেটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেবার পরে সেটাকে আমি এক সাইডে রেখে দেবো। রেখে দেবার একটা কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে তারপর দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যাচ্ছে, যতক্ষণ না মিশছে সেটাকে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না গুঁড়ো দুধটা মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে নিচ্ছে আমি যতক্ষণ না দুধটা মিশছে বা একটু ফুটে যাচ্ছে। যে একটু ফুটে গেলে দুধটা সেটা আমি এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর একটা কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। সেই ঘিয়েতে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, সামান্য লাল লাল করে ভেজে নেব। সে যতক্ষণ না ভাজা হচ্ছে দেখতে পাবো আমি চারধারটা সবসময় খুন্তিটা যাতে না নিচেরটা লেগে যায়, আমি খুন্তিটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে সেই গাজরগুলো আমি যে রেখেছিলাম ধুয়ে, সেই গাজরগুলো দিয়ে দেবো। যতক্ষণ না সুজি বা গাজরটা ভালোভাবে মিশে যাচ্ছে আমি ততক্ষণ গাজরটাকে দেখতে পাচ্ছ নেড়ে নিচ্ছি। ভালোভাবে দেখতে পাচ্ছ মিশে যাচ্ছে। দুটো জিনিস এক জায়গায় মিশে গেল। ভালোভাবে মিশে যাওয়ার পর সেটি সামান্য চিনি দিয়ে সেটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। চিনি দিতে মেখে নেবার পরে দেখতে পাবে একটু চিনি দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে তাতে সামান্য দুধ দিয়ে ভালোভাবে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মেখে নেব। মেখে নেবার পরে দেখতে পাচ্ছ আমাদের খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে সুজির হালুয়াটা। তারপরে আমি সেটাকে আর একটু টাইট হয়ে গেলে সেটা আমি আর একটু দুধ ঢেলে দেবো। দুধ ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে হালুয়াটা। তারপরে হয়ে যাওয়ার পরে তার উপরে আমি সামান্য গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে। সেটা আমি একটু তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে হালুয়াটা হয়ে